আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো বাচ্চাদের পছন্দের এগ নুডলস রোল। এগ নুডলস রোলের বানানোর জন্য আমি প্রথমে আটাটা মাখাই নিব। আটা মাখানোর জন্য আমি আটার মধ্যে দিয়ে দিলাম লবণ, সয়াবিন তেল আর দিয়ে দেব গরম পানি। গরম পানি দিয়ে আমি আটাটা ভালো মতো মাখিয়ে নিলাম। আর এইদিকে আমি অন্য একটি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আর নুডলসটা সিদ্ধ করে নিব, তার সাথে আমি একটু আলু দিব। আলুগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো প্রায় বেশি সিদ্ধ করা যাবে না, আধা সিদ্ধ করতে হবে। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এটার সাথে দিয়ে দেবো নুডলস। ম্যাগি নুডলস দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কোকোলা নুডলস দিয়েও রান্না করতে পারেন, যে কোনো নুডলস দিয়ে মজা লাগে। এখন আমি নুডলসটা দিয়ে দিলাম আর নুডলসটা আমি সিদ্ধ করে নিব। নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি নুডলসটা রান্না করে নেব। এর জন্য পেঁয়াজ মরিচ কেটে নিলাম। আর এই যে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ মরিচ। পেঁয়াজ মরিচ আমি একটু লবণ দিয়ে দেবো সামান্য। পেঁয়াজ মরিচটা আমি বাদামি করে নেব। এভাবে আমি নুডলসটা ভালো মতো রান্না করে নেব। আর এই যে নুডলসটা আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর একটা ডিম দিয়ে দেব। ডিম দেওয়া শেষ, এখন আমি দিয়ে দেবো নুডলস মশলাটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করব। এখন দিয়ে দেবো নুডলসগুলো। নুডলস দেওয়ার পর আমি ভালো মতো নাড়াচাড়া করে নুডলসটা একদম ভালো মতো রান্না করে নেব। আবার আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর নুডলসটা আমার রান্না করা শেষ, এখন আমি একটু সস দিয়ে দিলাম। এতে টেস্ট ভালো হয়, খেতে মজা লাগবে। নুডলসটা আমার রান্না করা শেষ, এখন আমি পরের কাজে যাব। আমি রোলের জন্য আটাটা রেডি করব। রোলটা আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম। আর এই যে রুটি আকার আমি বেলে নিচ্ছি, একটু পাতলা পাতলা করে বেলতে হবে। এখন এই যে রুটির এক সাইডে আমি নুডলস দিয়ে দিব। নুডলসগুলো আমি এভাবে একদম লম্বাকার দিব, দিয়ে রোলের শেপ করে নেব। রুটিটা আমি ভাঁজ করব, ভাঁজ করে রোলের মতো করে কেটে নেব। বাসায় কে কীভাবে রোল বানান অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এটা কিন্তু বাচ্চাদের সন্ধ্যায় বা বিকেলে নাস্তা হিসেবে বানালে বাচ্চারা খুবই পছন্দ করে। এই যে পুরো রুটিটা আমার ভাঁজ করা শেষ, ভিতরে কিন্তু নুডলস দিয়েছি। এখন আমি রোল আকারে, রোল যে সাইজের হয়, কেটে নেব। কেটে নিলাম। এখন আমি দুই পাশ থেকে মুখটা একটু বন্ধ করে দিব। দুই পাশের মুখগুলো আমি আটকাই দিলাম। আর হয়ে গেল আমার রোল তৈরি। এভাবে আমি সবগুলোই করে নেব। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম। রোলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এগুলো আমি এখন ভাজবো। চুলায় তেল আমার কড়াইতে গরম হয়ে গেছে, এখন একটা একটা করে দিয়ে দিব। বিসমিল্লাহ। রোলগুলো দিয়ে দিলাম। এভাবে রোলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। রোলগুলো আমার ভাজা শেষ প্রায়, এখন আমি নামিয়ে নেব। আর এভাবে আমি সবগুলো রোল ভেজে নেব। আরও কয়টা রোল ভাজা দেখাচ্ছি। ভাজা শেষ, এখন আমি বাচ্চাদেরকে খেতে দিলাম সস দিয়ে খেলে কিন্তু রোলগুলো অনেক মজা লাগে। সবাই অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।